আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু? এই অভিজিৎ? ওই যে গাইয়ে অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ, না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? লুক ডার্লিং, তোকে একটা কি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি ওই হনুমানটাকে একটা কাজে পাঠিয়েছি। হ্যাঁ, হরণ আজকে তোকে নিয়ে যাবে। না, বিয়ে গুড গার্ল, জাস্ট গুড গার্ল। ও কাম অন। আবার কে? তো সে হনুমান গেল কোথায়? সেও আছে, ইজ নিউলি অ্যাপয়েন্টেড। হি ইজ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। ইজ হি ইয়োর রিক্রুট? কি হচ্ছে বিশাখা? ভাগ্যিস ও ইংরেজি জানে না, নইলে কি ভাবতে বলতো? ওর নাম হৃদয় হরণ। আর হৃদয় হরণ করবে তোর। হরণ কি হচ্ছে কি? হরণটা আটকে গেছিল। তারপর তোর হিরোর খবর কি? আমার আবার হিরোকে? না কা উফ, অভিজিৎ আজকাল গাইছে না। আমি তো এক এক সময় ভাবি, যার গলা এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। তুই মাঝে মাঝে ভাবিস? আমি দিন রাত ভাবি। কত যে চেষ্টা করছি অভিজিতের একখানা ছবির জন্যে। হরণ কি হচ্ছে কি? আগে গর্ত বাঁচিয়ে চলো। কি গো, কার চিঠি? লখনৌ থেকে জ্যাঠাইমা চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন যে প্রশান্ত এখানে এসেছে কিনা। হতভাগারে তখনই বলেছিলাম ঝগড়া তো জ্যাঠামোটার সঙ্গে, জ্যাঠিমার সঙ্গে কি? আরে চিঠি দিতে পারিস না? তাহলে জ্ঞান দিও না, একেবারে এক বক্কা। তা তুমি একটা চিঠি দিয়ে দাও না। আমি? হ্যাঁ। আমার দেওয়াটা কি ঠিক হবে? কেন? না না, তুমি বরঞ্চ একটা কাজ করো, হতভাগাটা যদি এর মধ্যে আসে তাহলে বলে একটা চিঠি দিতে। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আসি। আরে কাণ্ডটা দেখে সমস্ত নষ্ট করে দিল। আমি বললাম আমাদের কলেজ ইউনিয়নে ইলেকশনে বাইরের লোক ক্যানভাস করতে আসবে কেন? আর এটাই বা হবে কেন? বা আমাদের কলেজের ইউনিয়নে বাইরে কোনো পলিটিক্যাল কানেকশন থাকবে না। বিশাখা, আই অ্যাম নট ইন্টারেস্টেড। হরণ, একটা গ্রামাফোন রেকর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে তো। কেন? অভিজিতের নতুন রেকর্ডটা কিনবো। অভিজিৎ চৌধুরীর রেকর্ড সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আগে হ্যাঁ, বেরোবার দুদিনের মধ্যেই সব আউট অফ স্টক। আবার রিপ্রিন্ট না হওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরি। যেন হট কেক, পড়তে না পড়তেই চল নে চল। কি হলো? আরে মন খারাপ করে কি হবে? আবার রিপ্রিন্ট হলে একটা কিনে নিবি। কিন্তু আজকে সকালে রেডিও অ্যানাউন্সমেন্ট শুনেছিস? আজ রাত্রি 8:30টার সময় রেডিওতে গান গাইবে। কে? অভিজিৎ চৌধুরী। হ্যাঁ, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। রাত হবে তো আমার কাছে ফোন করে দিস, কেমন? ওকে, टेलीफोन ऊपर लेके आना।
সুচি আমাকে কলেজ থেকে ধরে নিয়ে এসেছে, খেয়ে যেতে বলছে। না না, দেরি হবে না। না না, আচ্ছা। স্যার, ও অরুণ, কি ব্যাপার হে? আজ রাত্রিটা ছুটি চাই। না, যদিও রাত্রিরে বেরোবার দরকার নেই, তবু অন প্রিন্সিপাল তুমি ছুটি পাবে না। এই ছুটি নেওয়ার হ্যাবিটটা তুমি ছাড়ো। তুই একটু দাঁড়া দেখি। আচ্ছা, কি হয়েছে, কি ছুটি চাইছো কেন? আগে একবার বাড়ি যাব। আহা, বাড়ি যাবি কিসের জন্যে? এবার কার জ্বর? ট্যাপার না টেপির, না ট্যাপা টেপির মায়ের? এবারে আর জ্বর নয় ম্যাম সাহেব, একেবারে ভেঙে গিয়েছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? আগে ট্যাপার হাতটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্য! তুমি বাড়ি যাও, বাড়ি যাও, এখানে জানি কি করছো? যাও যাও। তুমি তো আচ্ছা লোক দেখছি। সুচি, এটা তোর ভারী অন্যায় কিন্তু। মুখের উপরে যা তা কখনো বলে কেউ? ও ছেলের হাত ভেঙে গিয়েছে রে, কিন্তু কিরকম ভদ্র ব্যবহার বল দেখিনি, কত মেজার বিহেভিয়ার। My goodness. Do tell me you believe everything he says? But then why not? আমার মনে হয় ও সব কথা ঠিক ঠিক বলে না। আচ্ছা, মানুষ নিজের ছেলে সব আচ্ছা ননসেন্স। তোর লেখাপড়া শিখে দিন দিন মানুষের সম্বন্ধে এসব ধারণা কি করে হচ্ছে বল দেখিনি? ছি 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 ছি। এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী। গানটির প্রথম কয়েকটি কথা হচ্ছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। রচনা সুকান্ত বসু। অভিজিৎ চৌধুরী। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণের যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। অবহেলা সরেও তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছু রবে না। এতক্ষণ আপনাদের গান শোনালেন অভিজিৎ চৌধুরী। আমাদের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন। লোকটার সঙ্গে আলাপ করতেই হবে। আরে কি করছিস কি? দেখুন, এইমাত্র অভিজিৎ চৌধুরী গান গেলেন, তাকে একবার দিন না। আমি আমি তার আত্মীয়া। ও স্যার, আপনার ফোন। বলুন নেই। বললেন আত্মীয়?
আমার আত্মীয়। হ্যালো, হ্যালো, আপনি অভিজিৎ চৌধুরী? আপনি কে কথা বলছেন? আমার নাম সুচরিতা, সুচরিতা মজুমদার। বলুন যে আমি আসিনি, আমার গানটা টেপে রেকর্ড করা ছিল, সেটা বাজানো হচ্ছিল। হ্যালো, আজকে উনি আসেননি, ওটা টেপে বাজানো হয়েছিল। ও, কি হলো? আসেননি, টেপ বাজানো হয়েছে। এই শুন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ও বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। যাচ্ছ তো শুনে না, তো সাজগোজ কিসে? কালো কুচ্ছিত হাদা গঙ্গারাম বউকে নিয়ে রাস্তায় বেরোচ্ছ তো, পথে ঘাটে যাতে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তার ব্যবস্থা করছি, তাই একটু সাজছি। অত দিমাগ ভালো না। হুম। না না, 8টা বাজে। বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ গলে দোলে, ওরে কোন বিনোদিনী গাঁথল মালা, বিনোদ বিনোদ, বিনোদ কেশ, বিনোদ বেশ, বিনোদ বরণ খানে, বিনোদ মালা গলায় আলা, বিনোদ সে দোলনি। কি মনে করে? কেন ভাই, কথা ছিল কর্ম অন্তে সন্ধ্যাবেলা বসিব তোমারই সনে। আর আমাদের সঙ্গে বসিয়া কাজ নাই, তুমি কাঠিয়া পড়ো। কেন, আমরা সিনেমায় যাব। আমি কি ভাই আনওয়ান্টেড থার্ড? না না প্রশান্তদা, তুমিও যাবে, ওর কথা বাদ দাও। তাহলে তুমি চট করে আমার সুটকেসটা খুলে একটা ধুতি আর পাঞ্জাবি বের করে দাও। শাড়ি আর করতে হবে না, যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাটা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে, অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবি টাবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আর তোমার সেই নাকের খাঁচ ম্যাচ, হ্যাঁ। ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চ, আরে ও চ চ চ চ। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসুন। বাহ, দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ? আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ, না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। ও, তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি নেই। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম, শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল তিলটা। দিলদার, সে তো ঘুমতাড়ি মেকআপ করা ছবি। অরিজিনাল ফটো? না, অরিজিনাল ফটো তুলি। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে রেখে যান, তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না হয় ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা সিনেমা? হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। চলো। তার বিয়েটা হচ্ছে কবে? কার বিয়ে? তোমার? কার সঙ্গে? ওই যে মিসি বাবা। তুমি খ্যাপা নাকি? কেন? শুনছো আমার মালকেন বলেছি। বাবা কি হলো? আবার ওই, ওই, ডান দিকে দেখা। ডান দিকে। আচ্ছা সুচি, তুই কি লক্ষ্য করেছিলি অসীম বাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হরণের মতন দেখতে। না মানে ওই তোদের হরণকে ধুতি পাঞ্জিয়ে পড়ালে ঠিক ওইরকম দেখতে হবে। বুঝেছি সখী। কি বুঝেছ? শেষকালে হরণই তো হৃদয় হরণ করলো। কি হচ্ছে কি? হনুমান। হনুমান শুনতে পাবে।
আচ্ছা আমরা কত মাইল স্পিডে যাচ্ছি বলতো? তা কত খাবি, মাইলটা শেখাবো? না 20 মাইল। হাসবা কি আছে? আমি জোর গলায় বলতে পারি, হরন ছাড়া আমার তো জোর এখানে কেউ চালাতে পারবে না। আমি পারবো। পারবি না? পারবো। হয়ে যাবে ব্যাট থামা গাড়ি। ওকে। দেখ দেখ আরে কি ছাকড়া বেবি অস্ট্রেলিয়া কি সুন্দর যাচ্ছে না রে? না মন্দ না, এত সুন্দর গাড়ি। তা মন্দ কি বল? বেশ সুন্দর হাওয়া খেতে খেতে হুট খোলা গাড়িতে বেশ আস্তে আস্তে যাওয়াই ভালো বল। ও এতক্ষণ বুঝি ভর্তি দিচ্ছিলি সুচি? একটা আবার সামনে এসে আটকাচ্ছে। পাশ কেটে বেরিয়ে যা, বেরিয়ে যা সুচি, পাশ কেটে বেরিয়ে যা। ওই কালো গাড়িটাকে সুচি, ওই কালো গাড়িটাকে। সুচি ভা ওই কালো গাড়িটাকে সুচি, জোরে ওই কালো গাড়িটাকে বিট কর সুচি, জোরে জোরে সুচি, আরো জোরে সুচি, আরো জোরে, আরো জোরে জোরে, আরে আরে সুচি, আরো জোরে সুচি, বেরিয়ে জোরে, আরো জোরে জোরে, জোরে আরো জোরে, আরো জোরে। বিশাখা তুই হেরে ভূত হয়ে গেলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।